আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তাহিনুর কিচেন ব্লগ থেকে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের সামনে। কিভাবে কলা দিয়ে বিস্কিট তৈরি করবেন সেই রেসিপিটা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এ পর্যায়ে 2টি কলা নিয়েছি, সবরি কলা। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কলা নিতে পারেন, বাসায় যেটা থাকবে সেটা দিয়েও বানাতে পারেন। কলা দুটি খোসা ছিলে কাঁটা চামচের মাধ্যমে ম্যাশ করে নিচ্ছি। হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আরও 5 মিনিটের মতো কলাটি ম্যাশ করে নিব। কলার সাথে চিনিটা যতই ভালোভাবে মিশাবেন ততই খাবারের স্বাদটা বেড়ে যাবে। এ পর্যায়ে আলাদা একটা পাত্রে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নেবেন। এ পর্যায়ে কিছুটা পরিমাণ বেকিং পাউডার আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আটাটা মিক্স করে নিব। এ পর্যায়ে খেয়াল রাখতে হবে ময়দাটা যেন দলা না পেকে থাকে। ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ ফলো করুন। তো এ পর্যায়ে আমি কলাগুলি ঢেলে দিলাম আটার ভিতরে। ভালোভাবে সুন্দর করে মিশাতে হবে যাতে কোনোভাবে দলা পেকে না থাকে। তো এখন আমি চামচটা উঠিয়ে নিয়ে হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব যাতে সম্পূর্ণ আটা আর কলার মিশ্রণটা মিশে যায় চমৎকারভাবে। এই বিস্কিটের ডোটা শক্তই রাখতে হবে। এ পর্যায়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এখন ডোটা অনেক সফট হবে। আরও 5 মিনিটের জন্য হাত দিয়ে মেখে নিব যাতে আরও ভালোভাবে সফট হয় ডোটা। এ পর্যায়ে বিস্কিটের শেপ দেব। তার আগে আমি চাকু দিয়ে 4 ভাগে ডোটা রেডি করে নিচ্ছি। একটা ডো নিয়ে বেলুনের সাহায্যে বেলে নিব। এই রুটিটা বেশি পাতলাও করা যাবে না, বেশি পুরাও রাখা যাবে না, মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। তো ভিডিওতে দেখে নেবেন কিভাবে রাখছি। আমি এইখানে 4 কোণা শেপ করে বিস্কিটগুলো তৈরি করব, সেজন্য 4 কোণা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতো শেপও দিয়ে নিতে পারেন। একটু ডিজাইনের জন্য আমি কিছুটা ছুরি দিয়ে দাগ দাগ করে কেটে দিয়েছি যাতে একটু ডিজাইনের মতো লাগে। এ পর্যায়ে আমার সবগুলা শেষ। বিস্কিটগুলা ফ্রাই করার জন্য ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হয়ে আসলে একে একে বিস্কুটগুলি সব ছেড়ে দিয়েছি। চামিচ দিয়ে ভালোভাবে নেড়ে নিব যাতে কালারটা ব্রাউন কালার হয়। ভালোভাবে এপাশ ওপাশ করে উল্টে পাল্টে ভেজতে। এখানে গ্যাসটা লো ফ্লেমে ভাজতে হবে। হাই হিটে ভাজলে ভিতরটা কাঁচা থাকবে আর উপরটা তাড়াতাড়ি কালার চলে আসবে, সেটা খেতে একটুও স্বাদ হবে না। এ পর্যায়ে আমার ভাজতে ভাজতে কালার চলে আসছে। তো দেখুন, একটা উঠিয়ে দেখিয়ে দিলাম কত সুন্দর ফুলছে। একে একে সবগুলো উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো আমার প্রায় উঠিয়ে নেওয়া শেষ। এখন একটু পরিবেশন করার পালা। দেখুন কেমন হয়েছে দেখতে, কমেন্টে বলবেন অবশ্যই। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।